অনেকটা ঘি দিয়েছি। ব্যাস রেডি মাটন। এবার কে কে খাবে চলে এসো। আজকে যে উইনার হবে, যে ফার্স্ট শেষ করবে সে কিন্তু পেয়ে যাবে 2000 টাকা। ভালো করে শেষ করতে হবে কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন গাইস? আজকে কিন্তু বানাচ্ছি আমি 2 কিলো মাটন, আর তার মধ্যে পড়বে 1 কিলো পেঁয়াজ। তো গাইস আজকে কিন্তু এই মাটনটা দিয়ে আবার চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে, তো রেসিপিটা তোমরা ফুল দেখে নাও। তো চলো ভিডিওর মধ্যে থেকো, অনেক মজা হতে চলেছে। এটা কিন্তু আজকে আমি অনেক টেস্টি করে, মানে খুব ইন্টারেস্টিং করে কিন্তু আমি আজকে রান্নাটা করছি, খুব শখ করে বলতে পারো। তো চলো এবার বানানো আমি স্টার্ট করার আগে সবকিছু কেটে কুটে নিই, তারপর কিন্তু রান্নাটা স্টার্ট করে ফেলবো। তো প্রথমেই আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি বেশি করে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সবকিছু, গোটা জিরে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। আলুগুলো কিন্তু আলাদা করে ভাজবো, তার জন্য কিন্তু ভাজার জন্য আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এবার আলুগুলো ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার মোটামুটি একটা ভাজা করা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ আর রসুনের পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি এখানে আদার কিছুটা পেস্ট, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট, তারপর এখানটায় দিয়ে দিচ্ছি ঝাল ঝাল কাঁচা লঙ্কার পেস্ট। বুঝতে পারছো কতটা ঝাল হতে চলেছে। এবার কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো, একটুখানি হলদি করে দেবো, কারণ আমি মাটনটার মধ্যে হলদি আর নুন দিয়ে মাখিয়ে তারপরেই ছাড়বো, ঠিক আছে। আর দিয়ে দিচ্ছি এখানটায় লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিন্তু এখানটায় জিরে গুঁড়ো। ব্যাস এবার আমি নাড়িয়ে নেব। এটার মধ্যে আরেকটা জিনিস পড়বে, সেটা একটু পরে, একটুখানি মশলাটা আমি এইভাবে কষিয়ে নিই, তারপর এটার মধ্যে আরেকটা জিনিসও কিন্তু যাবে। তো এদিকটা মশলাটা হোক, ততক্ষণ আমরা মাটনটা মেখে নেব। আজকে কিন্তু ম্যারিনেশন করে রাখিনি, ইনস্ট্যান্ট বানাচ্ছি আমি। ইনস্ট্যান্ট বানাতে হলে এরকমটা বানালে ভীষণ টেস্টি হয় মাটনটা খেতে। তো এদিকটা দেখো গোটা রসুনটা, ওটা আমি দিয়ে দিচ্ছি, মানে ছুলে রেখেছি যে রসুনটা। এবার আমি মাটনটার মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখবো। এখানটা কিন্তু আর নুন দেবো না, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি আমি মাটনটা। গাইস মাটনটা আমার কড়াই থেকে বেশি বড়, মানে অনেকটা বেশি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি নাড়তে পারছি না, ভালো করে নাড়াতে পারছি না। আর পিসগুলো আজকে সেই বড় বড় নিয়ে এসছে দিব্যের পাপা। তো চলো এবার কিছুক্ষণের জন্য আমি মাটনটা ঢেকে রেখে দেবো। খুব ভালো করে কিন্তু এখন কষাতে হবে। আলুটা আমি পরে অ্যাড করব, তার আগে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো কি টক দই। কিন্তু একটু সময় আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার টক দই দেওয়ার আগে একটুখানি ফেটিয়ে দেবো। টক দইটা ফেটিয়ে দিলে খুব ভালো হয়। যা একটুখানি পড়ে গেল। তো এবার কিন্তু টক দইটা দেওয়ার পালা।
মাটনের দিয়ে আমার ডিজার খাবারটাও রেডি। আর এবার কিন্তু আমি মাটনে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। তো আজ বেশি একটা আলু দিইনি, আমি খুবই অল্পখানি দিয়েছি, যেহেতু বোন ভালোবাসে তার জন্য কিন্তু আলুটা দেওয়া, নাহলে আলু ছাড়াই বানিয়ে নিতাম। আমিও ভালোবাসি মাটনে আলু, আমারও ভালো লাগে, কিন্তু বোন একটু বেশি আলুটা ভালোবাসে মাটনের। চলো একটু সময় ঢেকে রেখে দেবো, আরো 5 মিনিট। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি একটুখানি ঝোল দেব। ঠিক আছে, আমি গরম জল করে নিয়েছি, এবার আমি গরম জলটা কিন্তু মাটনের মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস, বেশি দেবো না, একটু গায়ে গায়ে রাখবো মাটনটা। তো এটা আবার কিন্তু আমি এবার ঢেকে রেখে দেবো। আর একটুখানি দিয়ে দিই। তো চলো, আমার মাটন রেডি। এবার শুধু আমি গরম মশলার একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। কালারটা কেমন আসছে কমেন্ট করে জানিও। প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। আর এই বাটটায় দেবো কিন্তু ঘি, অনেকটা ঘি দিয়েছি। ব্যাস রেডি মাটন। এবার কে কে খাবে চলে এসো। স্মেলটা যা বেরিয়েছে না। তো এবার গরম গরম ধোয়াটা ভাত নিয়ে নিচ্ছি আমি অনেকগুলো, আর মাটন নিয়ে নেব। তো চলো, আমরা চ্যালেঞ্জ করতে কিন্তু বসে পড়েছি দুজনে, কিন্তু আজকে মাটন ভাত চ্যালেঞ্জ হচ্ছে। আর আমি খুবই এক্সাইটেড মাটন খাওয়ার জন্য গাইস। আমি মাটন খেতে ভীষণ ভালোবাসি, দিব্যার পাপাও ভালোবাসি, বাট আমি একটু বেশি ভালোবাসি। তো এখানে আমরা 8 থেকে 10 পিসের মতো কিন্তু এই বড় সাইজের মাটনের পিস গুলো নিয়ে নিয়েছি। আর সাথে আছে অনেকগুলো ভাত গরম গরম। এবার চলো খাওয়া স্টার্ট করা যাক। খাবার সামনে নিয়ে এভাবে আমি থাকতে একদমই পারি না। তো চল, আজকে যে উইনার হবে, যে ফার্স্ট শেষ করবে, সে কিন্তু পেয়ে যাবে 2000 টাকা। এখানে 1000 টাকা দিব্যার পাপা দিয়েছে আর 1000 টাকা আমি দিয়েছি। তো যাই হোক, দেখা যাক কার 1000 টাকা লাভ হয়। তো চল এবার আমরা কিন্তু ভাতের উপর ঝাঁপিয়ে পড়ছি। তো আজকের জন্য ভিডিও স্টার্ট করা যাক, চ্যালেঞ্জ স্টার্ট করা যাক। তো তোমরা দেখো যে আজকের উইনার কে হয়। রেডি? রেডি। পিসেস গুলো যা বড় বড়, আমার টেনশন হচ্ছে। ভালো করে শেষ করতে হবে কিন্তু। পিসগুলো এত বড়। বেশ ঝাল ঝাল হয়েছে। বাপরে বাপ। আচ্ছা, আমি পারবো না, হেরে যাবো। কেন? অনেক ঝাল আছে। চিকেন হলে জিতে যেতাম, মটন আমি এত ভালোবাসি না, তাই বলছি পারবো না এতগুলো মটন। তাহলে আস্তে আস্তে খাই আর টাকাটা নিয়ে নি। তো দে এখন
এখনো হয়নি, কে জিতছে? এই যে বলে হেরে যাবে। এই যে আলু খাবে? নিজে এতটা ঝাল দিয়েছি, নিজেই পস্তাচ্ছি এখন। যাই হোক, আমার শেষ হয়ে যাচ্ছে। হুম, সব তেলযুক্ত পিস আমার কাছে চলে এসেছে। দেখো তোমরা, হয়নি। আমার আমার এখানে বেশি দিয়ে দিচ্ছ, অনেকগুলো। এই তো তোমার এখানে নেই। আমি খেয়ে ফেলেছি। না না, চিটিং হচ্ছে, চিটিং হয়েছে, আমার এখানে বেশি। সত্যি বলছি। চ্যালেঞ্জ করবো না, এমনিতেই মাছ হতে এসে পড়লে মানবো না কিন্তু। ঠিক আছে, তুমি খাও। চ্যালেঞ্জ করবো, তোমার 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 টাকাটা তুমি নিয়ে নাও। না না, আজকে আর চ্যালেঞ্জ করবো না। ঝাল লাগছে। আমারটা আমি নিয়ে নিয়েছি, তোমারটা তুমি নিয়ে নাও। নাও। না, আজকে আর চ্যালেঞ্জ করবো না। প্লিজ 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 এমনটা না না করো না, না, আজকে চ্যালেঞ্জ করবো না। এমনটা করো না প্লিজ। নেক্সট টাইম। না, নেক্সট টাইম না। অনেক ঝাল হয়েছে আজকে। এই মাটন ঝালটা আমি আর খেতে পারছি না। তবু খাচ্ছি, প্লিজ টাকাটা দাও। চিকেন দিয়ে চ্যালেঞ্জ করবো, হুম, মাটন চ্যালেঞ্জ করবো না আর। দাও। আমার বড় কাছ থেকে এমন কিছু আমি আশা করিনি। দাও না, অনেক ঝাল লাগছে। আমার হয়ে গেছে, আমিও খেতে পারছি। আজকের উইনার আমি। কোথায়? শেষ হয়নি তো, এগুলো তো লেগে আছে। এই যে এই যে এই যে লেগে আছে, লেগে আছে, শেষ হয়নি। পুরো কমপ্লিট করেছি। টাকাটা দাও। এই টাকা কি? কিসের টাকা? টাকাটা দাও। কিসের টাকা বলছি না, কিসের টাকা? তোমরা কমেন্ট করে জানো আমার পিসগুলো, মানে আমার থালায় যে মাটনের পিসগুলো ছিল এখানে কম ছিল, আমার এখানে অনেকগুলো। এই দেখো, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস। না তো। 7 পিস, আরো 4 পিস খেয়েছি, 11 পিস। কোথায় 4 পিস খেয়ে নিয়েছি। এরকম পিসগুলো কোথায়? হুম, এটা পিস শুদ্ধ খেয়ে নিয়েছো নাকি? হুম, কি মিথ্যে বলে রে বাবা। এগুলোতে হাড় ছিল না, শুধু। টাকা তো আমি নিয়ে ছাড়বো, এটা রেখে দিচ্ছি। এটা নিয়ে নাও।
যেহেতু ও এখন 1000 টাকা দিচ্ছে না, ওর কাছ থেকে 2000 টাকা নেবো। সবই তো আমার, তবুও এরকম চ্যালেঞ্জ করার জেতার মজাটাই আলাদা। তো গাইস, আজকের উইনার যেহেতু আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও যে সত্যি সত্যি উইনারটা ঠিক কে। আমি জিতেছি আমার মনে হচ্ছে, আর ও মনে হচ্ছে ওকে আমি বেশি দিয়ে ফেলেছি। তো আমি আর পারছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ঝালে আমার মুখটা পুরো পুড়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ টেস্টি হয়েছে অনেক। রুটির সাথে খেতে আরো ফাটাফাটি লাগবে। এখন আমি কাঁদতে হয়েছি, এত ঝাল এত স্পিডে খেয়েছি, অনেক বেশি ঝাল লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই। আর 1000 টাকা বার করো, 2000 টাকা। কিসের টাকা? বাই গাইস। কিসের টাকা? হবে না, দাও টাকা দাও। কিসের টাকা বলছি? আমি আসি। না না, টাকা দাও, দিবে বাবা। কিসের টাকা? এত কষ্ট করে রান্না করছি। আমি আসি। চ্যালেঞ্জ আমি জিতেছি। ঠিক আছে, 500 টাকা নিয়ে নাও। আমার এখানে মটন বেশি দিয়েছি। না, আরো 500 টাকা দাও। না না না, হবে না, আর হবে না। না দাও দাও আর দাও। হবে না বলছি না। লস হয়ে গেল গাইস, আজকে জাস্ট 500 টাকা হয়েছে। আবার পেয়েছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, টাটা। এটা দিয়ে বিকেলে ফুচকা খাবো, পিজা খাবো।